দেখ ওই স্টেজটা আমি একটু বানিয়ে নিচ্ছি, তোর যে ওই স্ক্রিপ্ট লাইটটা যেটা আছে সেটা এক্সট্রুড, অফসেট, আবার এক্সট্রুড, অফসেট। ধর এই জায়গাটা আমি স্ট্রিপ বানাবো, আবার এক্সট্রুড, আবার অফসেট, আবার এক্সট্রুড, আবার অফসেট। ওকে, ধর এই দুটো স্ট্রিপ বানাবো। কিভাবে বানাবি এটা? এটা বানানোর জন্য তোকে যেটা করতে হবে, আগে আনর্যাপ করতে হবে। আমি তোকে র্যাম দিতে বলেছিলাম, কিন্তু তুই র্যামটা ঠিকঠাক করে দিতে পারিসনি যেরকম ভাবে আমি চাইছিলাম আর কি। ঠিক আছে, ধর এটা আর এটাকে এক্সট্রুড করবে এই। Okay. এবার ফার্স্ট অফ অল কি করবি, এই দুটোকে আগে আনর্যাপ করে দিবি। ঠিক আছে, আনর্যাপটা কিভাবে করবি এটাকে, আহ, তো আনর্যাপটা করার জন্য তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউভি এডিটরে যেতে হবে। তোর হচ্ছে এইটা সিলেক্ট কর। আচ্ছা, এই ভিতরে এইটা তো দরকার নেই, চালিয়ে রাখতে পারিস বাট দরকার নেই। এটা সিলেক্ট কর, ক্যামেরা বেস্ট হয়ে গেল। আর বাকি সব যা আছে সিলেক্ট করলাম, এটা করে দিলাম সিলিন্ড্রিক্যাল বেস্ট। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল। ওকে, তাহলে খুলে গেল। এবারে এই সব সিলেক্ট করে আনফোল্ডে যাবি, আনফোল্ড অ্যালং ভি, ব্যাস, আনফোল্ড অ্যালং ভি করবি, হয়ে যাবে, খুলে যাবে। আর এটাকে আনফোল্ড করে দিবি, ঠিক হয়ে গেল। কন্ট্রোল এল। ওকে, এবারে তোর মেন কাজ কোনটা সেটা বুঝতে হবে। মেন কাজ হচ্ছে এটা, এই লাইনটা, এই লাইনটা র্যাম্প বসানো। ঠিক আছে, আর হচ্ছে এই লাইনটা ল্যাম্প বসানো। তাহলে আমরা কি করবো, এটাকে আলাদা করে ডিটাচ করে দেবো, মানে ব্রেক করে নেবো। ঠিক আছে, তো ব্রেক করলে তোর সুবিধাটা কি, তুই এখানে আলাদা করে র্যামটাকে, তুই এটাকে বড় করে র্যামটাকে প্রপারলি দিতে পারবি। সেটা তোকে বুঝতে হবে, যেরকম কাজ মানে যেরকম তোকে মানে অ্যাকচুয়ালি তোকে বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, এখন কাট করে নে। আর যেরকম ভাবে কাট করলে দেখ পুরোটাই কাট হয়ে যাবে ডেফিনেটলি। তাহলে আমরা কি করবো, এখান থেকে সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করবো, কাট। কাট মেরে দিলাম। কেন কাট মারলাম, কেন কি আমি বেসিক্যালি এই যে এইগুলো এইগুলো আবার অন্য অন্য টেক্সচার হবে। ঠিক আছে, এইটা, হ্যাঁ, এগুলো এই ইউভি সেলগুলোকে আলাদা করবে, এটা আলাদা থাকবে এটা। আর এই যে এই স্ট্রিপটাকে আমরা কি করব, আমরা আলাদা র্যাম দেবো। এই দুটো স্ট্রিপ, এই দুটো স্ট্রিপকে প্রপারলি আমরা র্যাম দেবো। আর র্যামটা দেওয়ার জন্য আমি কি করবো, এটা ইচ্ছে করেই স্কেল করে দেবো। ঠিক আছে, কেন এটা স্ট্রেচ হলে অসুবিধা নেই। দুটোকে একই সঙ্গে রাখ, একই সঙ্গে করে দেবো। এটা অনলি লাইটিং এর জন্য, শুধু এখানে লাইটটা দেবে, ওর জন্য দেখ এটাকে একটু ডিটাচও করে দিতে পারিস, ডিটাচ করাটাই ভালো। ঠিক আছে, এক্সট্রাক্ট, এটা আলাদা হয়ে গেল, আর এটা আলাদা হয়ে গেল। এই দুটোকে সিলেক্ট করে এটা, এটা আর এটা একসঙ্গে কম্বাইন করতে পারিস। এবার এইগুলোকে সিলেক্ট করে স্কেল, এই সিলেক্ট করে স্কেল, যাতে কি প্রপার হয় জিনিসটা। আমি যখন র্যামটাকে বসাবো যেন প্রপারলি ওটাকে লাইটটাকে যেন ঠিকঠাক করে। এবার আমি এটা কেন করলাম, আমি জাস্ট এআই স্ট্যান্ডার্ডে দেখাচ্ছি না, ব্লিনে দেখাচ্ছি। আগে ব্লিন বা ল্যাম্বার্টে কর, তাহলে বুঝতে পারবে টেক্সচারটা প্রপার আসবে, তারপর ওটাকে আমরা চেঞ্জ করে দেবো এআই স্ট্যান্ডার্ড সার্ভিসে। এখান থেকে নিয়ে নে র্যাম, র্যাম 6 পিস করে এখান থেকে, এটা বন্ধ করে দেওয়া হয়ে গেল। দেখ আমার কিন্তু এটা প্রপারলি চলে এসছে এখানে, দেখ এই ওখানে। এবারে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধর যখন লাইট থাকে, লাইট কখনো ফ্ল্যাট থাকে, লাইটের মধ্যে টেক্সচার থাকে। তাহলে আমি যদি এটাকে এরকম করে নিই, দেখ এইটা আমি চাইছিলাম এক্স্যাক্টলি, যদি বুঝতে পারছিলিস না, এই এই যে সফটেন ব্যাপারটা এখান থেকে স্মুথ করে দে, স্মুথ হয়ে যাবে।
দেখ এখানে লিনিয়ার ছিল, ঠিক আছে, আমি এটাকে করলাম স্মুথ। স্মুথ এক লাইটটা সুন্দর তো পড়ছে। এবার তুই এখান থেকে নিয়ন লাইট, আমি বলছিলাম তাই নিয়ন লাইট করতে গেলে এখানে তুই এই লাইটটা, এই লাইট নিয়ে নে, এই একটু ডার্ক করতে হবে, ডার্ক, ডার্ক করে দে। এখানে একটা কালার দে, এ ব্রাইট কালার ডেফিনেটলি। আবার সেম এখান দিয়ে ক্লিক করে এখানটা একটা দে, আর মিডলে হোয়াইট থাকবে। এবার তো টেক্সচার বসাতে হবে না, দেখ প্রপারলি টেক্সচার বসে গেল। এবারে আমরা যদি রেন্ডার করি তো ওখান থেকে আউটপুট আরামসে পেয়ে যাবি। অত তোকে মাথায় রাখতে হবে, বুদ্ধি রাখতে হবে, বুদ্ধি খরচা করতে হবে, এটা তোরা বুঝতেই পারছিস না, কেউই বুঝতে পারছে না যে টেক্সচার ওরকম ইউভি ফ্ল্যাট, ওরকম ফ্ল্যাট মারলে হবে না, ওরকম বাজে লাগবে দেখতে। এটা অ্যাটলিস্ট তোকে খেলতে হবে, এই খেলাটা না শিখতে পারলে তাহলে খেলতেই পারবি না কিছু, বেসিক্যালি এদিক ওদিক এদিক ওদিক করবি। এবার আমরা এটাকে করে দিলাম, তুই এআই ফ্ল্যাট দিয়ে দে এখানে, এআই ফ্ল্যাট দিয়ে দে, এআই ফ্ল্যাট, ওকে। পরে আমি এটাকে আবার চাইলে ইয়ে করে দিতে পারবো, রেন্ডার করো, দেখো সুন্দর রেন্ডার চলে আসবে। এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট আমরা এখানে আরো অনেক লাইট দিতে পারি, ঠিক আছে, এই পরে আমরা এখানে লাইট দিতেই পারি। হ্যাঁ, মানে ধর তুই এখন এটা একটা বেশি একটা করছিস, সেটাও করা যেতে পারে। সেটা করার জন্য তোকে কি করতে হবে, আরেকটা র্যাম্প নিতে হবে, ঠিক আছে, আর র্যাম্প নে, আমি এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে এটাকে ডুপ্লিকেট কর, কারণ এখন এটা একটু অন্যরকম ভাবে লাগবে আমাদের। এবারে এখানে প্রেসেটে গিয়ে আবার তোর হচ্ছে দেখ এখানে অনেক প্রেসেটস আছে করা আছে, আমি এখানে করলাম ব্ল্যাক টু হোয়াইট, এটা ডিফল্ট থাকে ব্ল্যাক টু হোয়াইট, ঠিক আছে, এটা এখান দিয়ে কানেক্ট কর, এটা এখন অফ করে দে, দরকার নেই, এখান দিয়ে কানেক্ট করে দে, কানেক্ট, এরকম পাবি। এটাকে আমরা করব, এটাকে ইউ র্যাম করবো, ইউ র্যাম, ঠিক আছে, ইউ র্যাম, ওকে, এটা করবো নান, ঠিক আছে, নান। তুই লিনিয়ার করতে পারিস, তাহলে দুটোকে এইভাবে রাখতে হবে actually, এই, আর পিছন থেকে একটা রাখতে হবে, এই, মানে ব্যাপারটা হচ্ছে ধর তুই যেরকম করে করেছিলি ওরকম করে যদি আমি করতে যাই তাহলে এইভাবে খেলতে হবে। এটাকে সমান কর, সমান করো, এবার আমি যদি এই র্যামটায় যদি আমি এখানে টাইলিং করি, কোনটা ছিল ইউতে ছিল, তাহলে আমি ইউতে টাইলিং মানে ইউতে যদি পাঁচ করি, দেখ তোর ওই জিনিসটা চলে আসছে কালারটা। এবার আমি এরকম এর মধ্যে কালারের ভ্যারিয়েশন দেবো, মানে দু রকম কালার দেবো, ধর আমি মেবি এই কালারটা এখানে একটা অন্যরকম কালার দিলাম, মেবি গ্রিনিশ, ওকে, আর এগুলো তো অতটা ডার্ক দেবো না, এবার এই দুটোকে আমরা মার্জ করাতে পারি, মানে কিভাবে এই দুটো, এটা তো দুটো লেয়ার অ্যাকচুয়ালি, তাহলে আমরা এই লেয়ারের থ্রুতে যদি আমরা এটাকে রাখি, লেয়ার টেক্সচার, এর ভিতরে একটা নিলি আর এটা একটা নিলি, এই, ঠিক আছে, তো এটা কানেক্ট করা। এবার দেখ এখন এই দুটো, এই দুটোকে যদি আমরা এখন এটাকে অ্যাড করে দিই, প্রথম ফার্স্ট লেয়ারটাকে যদি অ্যাড করে দিই, দেখ বিভিন্ন রকম লাইট চলে আসবে, দেখ এখন এটাকে এটা কাজ করতে পারিস, মাল্টিপ্লাই করতে পারিস, মাল্টিপ্লাই করে দেখতে পারিস, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইতে এবার কি করতে হবে, মাল্টিপ্লাইতে আমাদের কালারগুলো একটু ঠিক করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, তাহলে কি বিভিন্ন রকম তুই ওর মধ্যে লাইটের প্যাচ বানাতে পারবি। এটা প্রসিডিউরাল, পুরোটাই প্রসিডিউরাল হচ্ছে, চাপ নেই কোনো, প্রসিডিউর তুই পেয়ে যাবি, এইভাবে তোকে কাজ করতে হবে।
ওরকম অত মানে এই এছাড়া তুই বাইরে থেকে টেক্সচার আনতে পারিস এখন। যদি আমি এখন টেক্সচার আনি, টেক্সচার আনা যাবে। হলো, এবার ওভারঅল আমি একটা টেক্সচার বসাবো, ঠিক আছে, সেটা হচ্ছে সার্কুলার টেক্সচার বসাবো। আমি আবার সেই র্যাম দিয়ে কাজ করতে পারি। এই দুটোকে এখান থেকে র্যাম নিয়ে নে একটা, র্যাম, র্যাম টেক্সচার নিয়ে এখান থেকে করবি সার্কুলার। অ্যাকচুয়ালি লাইট হিসাবে কাজ করবে, বাল্ব, এলইডি বাল্ব যেরকম হয় সেরকম। তো এটাকে এখন নিয়ে নে এখানে। তাহলে আগে এই এলইডি বাল্বটা তখনই কাজ করবে, মানে তুই যদি টাইল করিস তাহলে তোর কাজ করবে, টাইলিং করতে হবে তোকে। এর মধ্যে টাইলিং কিভাবে করবে তো বুঝতে পারছে না, তো এখান থেকে টাইলিং করতে হবে। এলইডি বাল্বের কাজ হচ্ছে এখানে 50, সরি 100। এখানে দেখ টেক্সচার, সুন্দর টেক্সচার চলে আসছে। 80, 50, মানে যেরকম কাচের, কাচের মতো করে এটা করতেই পারিস। এলডি টাইপের চলে আসলো। এটাকে উল্টে, উল্টে দিলাম আমি, মানে রিপিট। এখান থেকে প্রেসেটসে গিয়ে এখান থেকে করতে পারিস, হোয়াইট টু ব্ল্যাক করতে পারিস। ও, এখান থেকে সার্কুলার করে, সার্কুলার। দেখ ছোট্ট ছোট্ট এলইডি টাইপের লাইট হয়ে গেল। ওকে, এটার মধ্যে এটাকে মাল্টিপ্লাই করে দো, ব্যাস তাহলেই হয়ে যাবে তোর কাজ। এবার ধর আমি এটাকে একটু অরেঞ্জ আর অন্য কালার দিচ্ছি একটু, রেড, আর এটাকে ডার্ক অরেঞ্জ দিচ্ছি, বা ইয়েলো দিচ্ছি, ইয়েলো। এবার আবার এই লেয়ার টেক্সচারের মধ্যে এটাকে ফেল দে, এটা উপরে দিয়ে দে, কানেক্ট করা। এখান থেকে তুই ইলিমিনেট করা, দেখ। এবার আমরা কালার, যে কোনো কালার আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। এটা হচ্ছে দ্য পাওয়ার অফ প্রসিডিউরাল, ঠিক আছে, মানে তুই প্রসিডিউরাল নোটকে তুই যেরকম খুশি সেরকম তুই হচ্ছে কাজে লাগাতে পারিস। হ্যাঁ, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। হয়ে গেল। ওকে, যেরকম খুশি সেরকম তোর হচ্ছে তুই কাজে লাগাতে পারবি এটা। এবার তুই এটাকে সিলেক্ট করে দিয়ে দে। এবার তো জানিস মেশ লাইট, মেশ লাইট করে দাও অন, শো অরিজিনাল মেশ অন, ঠিক আছে। এখান থেকে এক্সপোজার বাড়াও, লাইট এখান থেকে আসবে, এটা কিছু বসা গেল হয়ে যাবে। আর এখানে তো রোবটটা দাঁড়িয়ে থাকবে মেবি। আর এটার তুই এখানে পাবি প্রপার্টি, লাইট এখানে পাবো, আর উপর থেকে লাইট দেবে। এবার ডেফিনেটলি দেখ এখানে কালার সঙ্গে ওই কালার তো ম্যাচ করতে হবে তোকে, যেরকম কালার দিয়েছি আমি, একটু রেডিশ টাইপের কালার দিলাম। একটু অরেঞ্জ দিতে হবে। কালার কিরকম হতে পারে সেটা তোকে দেখতে হবে, দেখে দেখে কালার করতে হবে। হয়ে গেল, এই তো কাজ। এইভাবে হচ্ছে তুই কাজ করতে পারিস। এবার ধর যদি এর মধ্যে কাজ থাকে তাহলে তোকে ইয়ার স্ট্যান্ডার্ড সার্ভিস দিয়ে করতে হবে, তাহলে রাফনেস দিয়ে কিনতে হবে, তাহলে পেয়ে যাবি করতে।
এটা হচ্ছে তোর প্রসিডিউরাল কাজ করা যেতেই পারে, এর মধ্যে বাম্প অ্যাড করতে পারিস, কাচের প্রত্যেকটা জিনিস তুই এর মধ্যে অ্যাড করতে পারিস। মানে আমি যদি এখন এটাকে এআই স্ট্যান্ডার্ড সার্ভিসে কনভার্ট করে দিই, তারপর এটা চলে যাবে এমিশন কালারে, এদের কমিয়ে দে কাচ, কাচের, ও কাচের ইনফরমেশন তো দেবে, এমিশন গিয়ে এটা অন করে দিই। তো আমি চাইছি, ইন কেস আমি চাইছি যে এই গ্রিনটাকে অফ করে দিই, তাহলে এটা অফ করে দিই, তাহলে এখন রেডিশ চলে আসলো। আর যদি চাইছি না আমি এটা অফ করে দেবো, তো এরকম থাক, এরকম থাকলো, যেরকম খুশি মানে। প্রসিডিউরালের সব থেকে বেস্ট পলিসি হচ্ছে এটা, তুই যদি একটু মাথা খাটিয়ে করে দিতে পারিস এইগুলো, হ্যাঁ তোর হচ্ছে বেস্ট পলিসি হচ্ছে এটা। তুই এখান থেকে এবার এখানে কালার চেঞ্জ করে দে, কালার চেঞ্জ করে দে, সুন্দর লাগবে দেখতে। অনেক ভ্যারাইটি তোকে বাসা থেকে খুঁজে 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 খুঁজে, এটা আমি এক্স্যাক্টলি বলতে চাইছি না এই জিনিসটা। আই হোপ তুই বুঝতে পেরেছিস যে আমি কি বলতে চাইছি। এবার এখানে তুই লাইট দে, যে কোনো লাইট দিয়ে দে, অসুবিধা নেই। লাইট হবে, রিফ্লেকশন হবে, সব পেয়ে যাবে। এই যে টেক্সচারটা, এই টেক্সচারটা সুন্দর লাগছে, এটা হচ্ছে ব্যাপার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।